জনাব তারেক রহমানের কড়াকড়ি বার্তা, দলীয় পরিচয় ব্যবহার করে, দলীয় ব্যানার ব্যবহার করে কেউ কোথাও কোনো বিশৃঙ্খলা চাঁদাবাজি করতে পারবে না। ফেসিস্টার চলে গেলেও তাদের দস্যুরা কিন্তু এখনো যায় নাই। যতদিন আমরা এখানে যতজন কৃষিবিদ নেতৃবৃন্দ এখানে নেতৃত্ব দিব, আমরা এখানে কোনো বিশৃঙ্খলা হতে দেব না, সে যে মাপেরই হোক। রাস্তা অবরোধ করে মানুষের ব্যাপক ভোগান্তির শিকার করিয়েছে। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই বিষয়ে সম্পূর্ণভাবে ঘৃণা প্রকাশ করছি এবং তাদেরকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ অ্যালার্ট রয়েছি। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের জনাব তারেক রহমানের কড়াকড়ি বার্তা, দলীয় পরিচয় ব্যবহার করে, দলীয় ব্যানার ব্যবহার করে কেউ কোথাও কোনো বিশৃঙ্খলা চাঁদাবাজি করতে পারবে না এবং এই চাঁদাবাজির পক্ষে যারা থাকবে তাদের বিরুদ্ধে আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মী যারা নিপীড়িত নির্যাতিত হয়েছে গত 17 বছর, আমরা তাদেরকে প্রতিহত করব। এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কৃষি সেক্টরকে সামনে জাতীয় তারেক রহমানের নির্দেশে সাম্য, মানবিক এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র নির্মাণের জন্য কাজ করে চলেছি। আর এই রাষ্ট্র নির্মাণে বা তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের জন্য যদি কেউ বাধাগ্রস্ত করে, দলীয় নাম পরিচয় ব্যবহার করে, তাদেরকে আমরা প্রতিহত করব। আমাদের প্রথম দাবি, যারা এই যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে মন্ত্রণালয়ের থেকে নির্দেশে ট্রান্সফার হয়েছে, তারা দলীয় নেতাকর্মীদের নাম ভাঙিয়ে এইখানে কয়েকদিন আগে পরশুদিন মানববন্ধন এবং যানজট তৈরি করছে, রাস্তাঘাট বন্ধ করে যানজট তৈরি করছে, রমজান মাসে মানুষের ভোগান্তির শিকার করেছে। যারা এই কাজটি করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং তারা যেন আর ভুলক্রমেও এই কৃষি সেক্টরে না আসতে পারে। এই রেজাউল ইসলাম মুকুলের দুর্নীতির দীর্ঘ ইতিহাস, একাধিকবার বরখাস্ত, প্রথম কৃষিমন্ত্রী মতিউর রহমান নিজামীর সময় দুর্নীতির অভিযোগে বরখাস্ত, ভুয়া বিল ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ, 2010 সালে সাময়িক বরখাস্ত, সাভারে 3টি গার্মেন্টস স্থাপন, ঝুট ব্যবসায় বিরোধের হত্যা মামলায় পুনরায় বরখাস্ত। এই ধরনের দুর্নীতিপরায়ণ যে কর্মকর্তারা, তারা কৃষি সেক্টরকে অস্থিতিশীল করার জন্য দলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপচেষ্টা লিপ্ত, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আসলে ফেসিস্টরা যেভাবে বর্তমানে বাংলাদেশকে গ্রাস করার চেষ্টা করতেছে, আমরা এই ফেসিস্টার থেকে মুক্তি চাই। ফেসিস্টার চলে গেলেও তাদের দস্যুরা কিন্তু এখনো যায় নাই। তারা দস্যুরা সারা বাংলাদেশে আনাচে কানাচে, সরকারি চাকরি ক্ষেত্রে সব জায়গায় তারা নিয়ে গেছে। আমাদের তো কৃষিক্ষেত্রে আমরা এই 17 বছরে অনেক ভুগডুবি হয়েছি, তো আমরা এখনো কৃষিক্ষেত্রে এই সরকারের কোনো উদ্যোগে আমরা বাস্তবায়ন হতে দেখি না। কৃষকরা যেন তাদের বস্তুক্রিয়া স্বাভাবিকভাবে আমাদেরকে জীবনযাপনের দিকে নিয়ে যেতে পারে, আমরা অধিকার দিতে পারে, আমরা সেটা বাস্তবায়ন চাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে একটি ট্রান্সফার অর্ডার হয়েছে মন্ত্রণালয় থেকে। সেই ট্রান্সফার অর্ডারকে কেন্দ্র করে কিছু দুর্নীতিপরায়ণ, বিভিন্ন মিডিয়ায় নাম এসেছে, এরকম প্রমাণ সহ যাদের নাম এসেছে, এই দুর্নীতিপরায়ণ কর্মকর্তাগণের মদদে আমাদের দলীয় বিএনপির নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতিকারী এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। গত 2 দিন আগে যারা রাস্তাঘাট অবরোধ করে এই রমজান মাসে সাধারণ জনগণের ভোগান্তির শিকার করিয়েছে, আমরা এই জাতীয়তাবাদী কৃষিবিদ নেতৃবৃন্দ এসেছি তাদেরকে প্রতিহত করার জন্য এবং তাদের এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য, তারা যেন ফার্দার আর এই ঘটনা এখানে না ঘটাইতে পারে। যতদিন আমরা এখানে জাতীয়তাবাদী কৃষিবিদ নেতৃবৃন্দ এখানে নেতৃত্ব দিব, আমরা এখানে কোনো বিশৃঙ্খলা হতে দেব না, সে যে মাপেরই হোক। মেন দাবি যে এই যে অর্ডারের ফলে যারা জনগণকে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছিল যে এখানে ডিএই থেকে বৈষম্যের শিকার করানো হচ্ছে, আসলে বৈষম্য না, তারা দুর্নীতির কারণে বিতাড়িত হয়েছে মন্ত্রণালয় থেকে। কিন্তু তারা এই বিতাড়িত হওয়ার পর, বহিষ্কার কিংবা ট্রান্সফার হওয়ার পর, তারা যে বিশৃঙ্খলা তৈরি করতেছিল বারবার এখানে, এই বিশৃঙ্খলাকে আমরা প্রতিহত করছি। আমরা এই বিশৃঙ্খলার পক্ষে না, আমরা কোনো সাধারণ জনগণের কোনো ভোগান্তি হবে এর পক্ষে আমরা না, যারা ভোগান্তি সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার। এইটাই আমাদের মূল দাবি।